আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আমি আজকে আমার নিজের সম্পর্কে বা আমি নিজে কি করতে চলেছি বা কি করছিলাম এতদিন সব মিলিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো। ইনশাল্লাহ আমি মনে করি আমার কথাগুলো বলার পরে আমার সম্পর্কে আপনাদের যত কথা বা প্রশ্ন ছিল ইনশাল্লাহ সব দূর হয়ে যাবে। তো আমি মোহাম্মদ জিয়াদুল ইসলাম জয়। আমি মূলত একজন এনজিও কর্মী ছিলাম এই জন্যই বলছি আমি রানিং চাকরি ছেড়ে দিয়েছি এবং বাসায় আসলে নিজে কিছু করার উদ্যোগ নিয়ে এবং একজন উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টা নিয়েই আগানোর পরিকল্পনা করলাম এবং সেই অনুযায়ী কাজ করছি। এবং এই পরিকল্পনাতে আমার আরও দুজন পার্টনার বা বন্ধু যাই বলেন তারা আছে। তো একজন হচ্ছে সৌদি প্রবাসী এবং আরেকজন হচ্ছে একটি প্রাইভেট ফার্মে ভালো একটা পজিশনে আছে। তো যাই হোক, তো প্রথমে একটা বলে রাখি যে আমাদের যে এলাকায় বাসা বা আমার যে অঞ্চলে বাড়ি, তো আমাদের বাসার বা আমাদের এলাকার যে আবাদি জমি বা যদি আপনি ভূমির কথা বলেন সেটা হচ্ছে নিম্নাঞ্চল। আসলে আমাদের ম্যাক্সিমাম জমিগুলোতে বছরের এক সিজন আসলে ধান চাষ হয়, অর্থাৎ যেটিকে আমরা বলি স্কিম, মানে সেটাতে শুধু ধান চাষ হয়, অর্থাৎ এই মৌসুমে যে ধান চাষটা হয় সেটা, এবং বাকি সময়টা কিন্তু ম্যাক্সিমাম পানির নিচেই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আমি এই জন্যই বললাম আমার মানে এলাকার কথাটা, কেননা তাহলে যেহেতু আমি যে কাজটা শুরু করতে যাচ্ছি এটার একটা আঞ্চলিকতা বা এলাকার যে পরিস্থিতি সেটাও একটা নির্ভরশীল, তাহলে আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ দিতে খুব সুবিধা হবে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে ছোটোবেলা থেকে আমার যে পরিবারে বেড়ে ওঠা বা যে পরিবারে জন্ম, আমি দেখে আসছি ছোট্টবেলা থেকেই যে আমার পরিবার কিন্তু ছোটোবেলা থেকেই মাছ চাষের সাথে যুক্ত এবং মাছের প্রজেক্টের মাধ্যমেই আমাদের পরিবারের আর্নগুলো হয়ে থাকে বা আয়ের উৎস বলে আমরা এটাকেই বুঝিয়ে থাকি। তো এই জায়গা থেকে তো আমি নিজেও একটি মাছের প্রজেক্ট করার চিন্তা ভাবনা করছি। শুধু মাছ না, আসলে আধুনিকায়ন প্রজেক্ট, মানে একদম আধুনিক প্রজেক্ট, মানে কৃষির যে আধুনিক ব্যবস্থা আছে আমি চাই আমার প্রজেক্টে কৃষির যে আধুনিক ব্যবস্থাগুলো আছে আমি প্রত্যেকটা বিষয় যেন সেখানে যুক্ত করতে পারি। এবং সেই উদ্যোগেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখান থেকে শুরু করে আপনারা দেখেন আমি যে প্রজেক্টটা নিয়েছি এটার আয়তন হচ্ছে 1 একর 94 শতক, অর্থাৎ 194 শতক। এটি আসলে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারে যে এটি আমি 10 বছরের জন্য ইনশাল্লাহ চুক্তিবদ্ধ হলাম এবং 1 ফেব্রুয়ারি 2025 থেকে 1 ফেব্রুয়ারি 2035 সাল পর্যন্ত এই প্রজেক্টটি আমার হাতে থাকবে। এবং এই 10টি বছর আমি আমার লাইফের এখানে ইনভেস্ট করতেছি। আসলে এটাও, এই সময়টাও আমার একটা ইনভেস্ট, কেননা আমি যদি এখানে সফল হতে না পারি তাহলে আমার লাইফ থেকে 10টি বছর চলে যাবে। টাকা পয়সা তো দূরের কথা, কিন্তু আমার লাইফ থেকে 10টি বছর চলে যাবে, যেটা আমি কখনোই রিকভার করতে পারবো না। তো এজন্যই আমি আপনাদের যারা কৃষির সাথে জড়িত বা মাছ চাষের সাথে জড়িত যারা আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ দিয়ে হেল্প করবেন। এবং আমি কি করি না করি আমার দৈনিক যে আপডেট ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমি আমার আগে এই প্রজেক্টটার বিষয় বলি। আমি আপনাদের দেখালাম অবশ্য প্রজেক্টটি, আপনাদের যারা আসলে দেখতে চান দেখেন। এই প্রজেক্টটি এমনভাবে অবস্থিত, আমি চাইলে এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি ছিল, আমি ওই কোণারে মেশিন লাগিয়েছি দেখতে পাচ্ছেন, এই মেশিনের মাধ্যমে পানিগুলো করা হচ্ছে, কারণ গড়গুলো বাধাই করা লাগবে। তো গড় বাঁধা শেষে আমি কিন্তু, যেহেতু আসলে এইবার প্রথম শুরু করতেছি, আসলে 10 লক্ষ টাকা একদিকে মালিককেও 5 লক্ষ টাকা বুঝিয়ে দেওয়া লাগলো এবং সেই হিসাবে আসলে আমার হাতেও তেমন কোনো টাকা নেই বা আমাদের
যে তিনজনের যে সম্মিলিত প্রচেষ্টা, সেখানে আমাদের পর্যাপ্ত ফান্ড না থাকায় আমরা এবং বর্তমান যে সময়, এই সময়ে মাছের যে চাষের যে বিষয়গুলো এবং যে কাজগুলো করতে চাচ্ছি, এগুলো করতে আমার অনেকটা সময়ের দরকার। মিনিমাম 2-1 বছর তো লেগে যাবেই। তো এজন্য আমি এই যে পুরো জমিটা, যে 194 শতক, পারটা বাদ দিয়ে যা থাকে পুরোটাতেই এই ধানটা লাগাতে চাচ্ছি। এবং এই ধান লাগানোর পরে কিন্তু আমাদের এই যে বর্ষাকাল আসবে এবং বর্ষায় যে পানি হবে, এবং তারপরেই আমি এখানে মাছের ইয়েটা শুরু করতে চাচ্ছি। আমি চাচ্ছি যেহেতু প্রথম বছর, আমি যেন এখান থেকে মিনিমাম 100 মণ ধান নিয়ে আসতে পারি, এবং ইনশাল্লাহ আমি আশাবাদী সেটা হবে। এবং আল্লাহ তাআলা যদি রহমত করে কোনো বিপদ আপদ না দেয়, ইনশাল্লাহ আমি সেটা নিয়ে আসবো বলে আশা রাখি। এবং ওই ধান কাটার পরেই আমি মাছে যেতে চাচ্ছি। তো সেটা ইনশাল্লাহ আপনাদেরকে পর্যায়ক্রমে জানাবো প্রত্যেক দিন, বা আমার কাজের যে কী পরিধি, কী করছি না করছি। আসলে আমি প্রত্যেকটা বিষয় চাই যে আপনাদের সামনে তুলে ধরতে, যেন না কোনো ভাইয়ের পরামর্শে বা কারো আপনাদের সবার পরামর্শ অনুযায়ী আমি যেন কাজটি করতে পারি। সর্বোপরি আমাকে এখান থেকে সফল হতেই হবে, এটাই হচ্ছে আমার মূল কথা। কেননা আমি আবারও বলছি, 10টি বছর আমার লাইফ থেকে চলে যাবে, যে সময়টা অর্থ নয়, সময়টা রিকভার করা আমার জন্য খুবই টাফ হয়ে যাবে। এজন্য আমাকে এখান থেকে ইনশাল্লাহ কিছু করে দেখাতে হবে। আর সর্বোপরি হচ্ছে একটি কথা, যারা এরকম উদ্যোগ নিতে চান, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমি ব্যক্তিগতভাবে এই প্রজেক্টটি নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কখনো কল্পনাও করিনি যে আসলে আমার পরিবার পরিজন বা আত্মীয় স্বজন আমাকে বা আমার সাথে এরকমটা করবে, বা আমি তাদের প্রতি এতটা হতাশ হব, সেটা আমি কখনো কল্পনাই করিনি। তারপরেও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি পিছুপা হইনি বা হবও না। কেননা আমার নিজের প্রতি যে কনফিডেন্ট বা আমার নিজের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গা থেকেই এবং আপনাদেরকে সাথে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। তো যেটা বলছিলাম আর কি, আপনি যখন একটা কাজ গ্রহণ করবেন বা একটা উদ্যোগ গ্রহণ করবেন, তখন আসলে সবাই সেটাকে ভালোভাবে নিতে পারে না বা নিবেও না। নিতে পারে না, কখনোই নেবে না আমি বলি। তো আপনার যদি কপাল ভালো হয়, তবে আপনি পরিবার বা আপনার আশেপাশের মানুষগুলোর সাপোর্ট পাবেন। তবে আমার কপাল হয়তো মন্দ, যে আমি আসলে গুটি কয়েক লোক ছাড়া আমার কারো সাপোর্ট পাইনি সত্যিকার অর্থে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমার পরিবারও এখানে আমাকে কোনোটা সাপোর্ট করতেছে না, এবং আর্থিকভাবেও কোনো প্রকার সাপোর্ট দিচ্ছে না। যা করার আমাকে নিজেই করতে হচ্ছে। তো এই হচ্ছে আমার মেশিন দিয়ে আসলে আজকে পানিগুলো নিষ্কাশন করা হচ্ছে। কেননা আগামীকাল এই পুরো পানিটা শুকানো হবে, এবং তারপরে ভেকু নিয়ে এসে গড়টা মেরামত করা হবে। তো যারা এরকম ছোট উদ্যোক্তা হতে চান বা ছোট থেকে শুরু করতে চান, তাদের উদ্দেশ্যে কথা বলবো। সেটা হচ্ছে, ভাই, আপনি অন্যের কথায় বা অন্যের প্ররোচনায় পড়ে কখনোই কোনো উদ্যোগ গ্রহণ করবেন না। আপনি যেটা পারেন, আপনি যেটাতে পারদর্শী, এবং আপনার ওপর যেটা বিশ্বাস আছে, নিজের ওপর নিজের যে আপনার আত্মবিশ্বাস আছে যে আমি এটা পারবো, হ্যাঁ, পুরো পৃথিবীর লোক একদিকে, আমি একদিকে, হ্যাঁ আমি এটা পারবো, আপনি সেই উদ্যোগটি গ্রহণ করেন, সেই কাজটি শুরু করেন, সেই বিষয় নিয়েই উদ্যোগ গ্রহণ করেন, এবং ছোট্ট পরিসরে হলেও সেটা শুরু করেন। ইনশাল্লাহ সফলতা আপনার দ্বারে আসবেই। তো যাই হোক, এই হচ্ছে আমার প্রজেক্টের অবস্থান এবং আমার কিছু সংক্ষিপ্ত কথা। তো ইনশাল্লাহ আজকে থেকেই মোটামুটি আমি আপনাদেরকে আপডেট দেওয়া শুরু করছি, এবং এটা চলমান থাকবে। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমাকে পরামর্শ দিতে পারেন যে আমি এখানে কি করতে পারি। ও আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমার এই যে গড়টি দেখতে পাচ্ছেন, এই গড়গুলো কিন্তু আসলে বর্তমান যে অবস্থা, এটা আরও এদিকে হবে, অর্থাৎ প্রশস্ত হবে, অনেকটাই প্রশস্ত হবে। এবং আমি এই গড়ের মধ্যে কৃষি যে শাকসবজি, সেগুলো ফলানোর আসলে করার চিন্তা ভাবনা করছি, এবং সেই বিষয়েও ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো আস্তে আস্তে সব কিছু। আরেকটি বিষয় হচ্ছে যে আমার এই যে গড়গুলো আছে, এই গড়ের মধ্যে প্রায় 155টি সুপারি গাছ আছে, যেগুলোতে এই যে এই অবস্থা বর্তমানে, ছোট বড় সব মিলিয়ে এই অবস্থায় আছে। তো ইনশাল্লাহ আশা রাখি এই 10 বছরে এই সুপারি গাছগুলো থেকেও আমি ভালো একটা অ্যামাউন্ট পাবো বলে আশা করছি। তো বেশ কয়েকটি গাছে এবারে আসলে সুপারি প্রথমবারের মতো
চলে আসছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে দেখতে একটি গাছ এসে গেছে। আসলে এই গাছটাতে দেখতে পাচ্ছেন আপনারা সুপারির চলে আসছে। অবশ্যই এবছর হয়তো এগুলোতে সুপারি আটকিবে না, তারপরেও চলে আসছে যেহেতু ইনশাল্লাহ ভালো লাগতেছে। তো এই হচ্ছে আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি। তো আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো দেবেন এবং সকলের কাছে অনুরোধ রাখবো, আমি কখনো আপনাদেরকে অনুরোধ করিনি যে আমার ভিডিওটি শেয়ার করবেন বা এটা করবেন এটা করবেন। আমি আপনাদের কাছে এই ভিডিওটার জন্য সত্যিই করজোরে অনুরোধ করছি যে এটা ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন, বিশেষ করে যারা কৃষি বিষয়ে জানে বা কৃষি করে আছে, এরকম মাছের প্রজেক্ট বা আধুনিক প্রজেক্ট করে বিভিন্নভাবে সফল হয়েছেন। তাদের মতামতগুলো খুবই প্রয়োজন আমার জন্য। বললামই তো, আসলে আমি ছাড়া আমার নিজেকে পরামর্শ দেওয়ার এখানে কেউই নেই। তো এজন্যই আমি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। যদি আপনারা চান যে আমি আপনাদের মতো একজন ভাই, একজন সফল উদ্যোক্তা হতে চাই, এবং সেক্ষেত্রে যদি আপনারা কোনো ভূমিকা পালন করতে চান, তো আমাকে এইভাবে সাহায্য করতে পারেন। আপনারা আমার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে বা কোনো ভাই যারা এই বিষয়ে পারদর্শী তাকে মেনশনের মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে, যেভাবেই হোক আপনারা আমাকে যদি তাদের মূল্যবান মতামতগুলো বা পরামর্শগুলো আমি পাই, ইনশাল্লাহ আমি মনে করি আমি সাকসেস হবই। আর মহান আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন বা যাকে সফল করবেন, আমি মনে করি তাকে ব্যর্থ করার মতো কোনো লোক বা কোনো কিছু এই দুনিয়া আছে বলে এটা কল্পনা করাটাই আসলে বৃথা। আর আমার বিশ্বাসটা শুধুমাত্র আল্লাহর ওপরেই, কেননা দুনিয়ার ওপরে মানুষের যে বিশ্বাস এই প্রজেক্ট করতে এসে, সেটা আমার পরিবার, আত্মীয় স্বজন সকলের প্রতি ওই বিশ্বাসটা আমার আসলে নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সার্বিক পরিস্থিতি। তো অবশ্যই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।